হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও হলো ফরেক্স মার্কেটে সফল হতে কেন এত বেশি সময় লাগে। কারণ এর আগে আমি পার্ট 1 ভিডিও বানিয়ে রাখছিলাম, সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে আপনার জন্য সুবিধা হবে। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা অনেক সময় ভিডিওর কমেন্টে কিংবা বিভিন্ন পোস্টে দেখবেন যে তারা অনেকেই আছে যারা 3 বছর 4 বছর 5 বছর 10 বছর ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসতেছে, কিন্তু তারা ফরেক্স মার্কেটে সফল হয় নাই। তারা ফরেক্স মার্কেটে লেগে আছে কিন্তু সফল হতে পারতেছে না। তো এই সফল না হওয়ার পিছে আসলে অনেকগুলা কারণ আছে, যেই কারণগুলোর কারণে তারা ফরেক্স মার্কেটে সফল হতে পারছে না। এক একজন মানুষ এক একটা কারণে ফরেক্স মার্কেটে সফল হইতে পারতেছে না। তো আমার এক্সপিরিয়েন্সে যেই কারণগুলোর কারণে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে, সেই কারণগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসতেছি। এবং এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি এই সমস্যাটা যদি সমাধান করতে পারেন, যেহেতু আমরা জেনেই ফেলতেছি যে এই কারণে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে, তাহলে ওই কারণটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে ফরেক্স মার্কেটে সফল হওয়া আমাদের জন্য আর একটু সহজ হয়ে গেল না। আজকের ভিডিওতে আমরা দেখব যে কি কি কারণে আসলে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে। এই ভিডিওটারই হচ্ছে পার্ট 2। তো সম্পূর্ণ বিষয়টা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. তো ফরেক্স মার্কেটে সফল না হওয়ার পিছে বা সফল হইতে অনেক বেশি সময় লাগার কারণ হলো একটা হচ্ছে ট্রেডিং সিস্টেম। ফরেক্স মার্কেটে আপনি যেখানেই যান, যে কোনো ওয়েবসাইটে ঢুকেন, ফোরামে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, সব জায়গায়তে দেখবেন যে ফরেক্স মার্কেটে অনেক অনেক ট্রেডিং সিস্টেম ছড়াই ছিটাই আছে। তো আমাদের মধ্যে আসলে একটা ভুল ধারণা আছে যে ফরেক্স মার্কেটে যদি আমি এরকম একটা ট্রেডিং সিস্টেম পেয়ে যাই, যেই ট্রেডিং সিস্টেম পাওয়ার পরে আমাদের আসলে কোনো লস হবে না, আমি ফরেক্স মার্কেটে শুধুমাত্র প্রফিটই করব, কিংবা আমার 10টা ট্রেডের মধ্যে একটা ট্রেড লস হবে কিংবা 2টা ট্রেড লস হবে, 8টা ট্রেডে হচ্ছে আমার প্রফিট হবে। এরকম ট্রেডিং সিস্টেম আমরা খুঁজে থাকি। শতকরা হিসেবে ধরি তাহলে 100টা ট্রেডের মধ্যে 90টা ট্রেডে আমার প্রফিট হবে, 10টা ট্রেডে আমার লস হবে। এরকম ট্রেডিং সিস্টেম খুঁজতে থাকি। কিংবা আবার শুরুর দিকে যখন হচ্ছে একবারে বিগিনার পর্যায়ে থাকে, তখন এখানে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এরকম থাকে যে আমি ফরেক্স মার্কেট এই এত দূর উঠবে, আমি এইখানে সর্বোচ্চ প্রফিট নিব, মার্কেট আর একটু নামবে, এখানকার এতটুকু প্রফিট নিব, আবার বাই দিব, এখানে মার্কেট উঠবে, এখানে প্রফিট করব, আবার এখানে মার্কেট একটু নামবে, এখানে সেল মেরে এই প্রফিটটুকুই নিব, মানে মার্কেটে সর্বোচ্চ প্রফিট নিয়ে নেওয়ার একটা হচ্ছে চিন্তা ভাবনা থাকে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে ট্রেড করতে শুরু করি এবং ট্রেড বুঝতে শুরু করি, তখন দেখি যে মার্কেটের সব কিছু আমি নিয়ে যেতে পারবো না। মার্কেটের কিছু অংশ আমাকে ছেড়ে দিতে হবে, কারণ একটা ট্রেড এন্ট্রির সময় বা অনেকগুলা পিপস আমাদের ছেড়ে দিতে হয়, এবং মার্কেটের ট্রেড ক্লোজ করার সময়ও আমাদের অনেকগুলা পিপস ছেড়ে দিতে হয়, এবং মাঝখানের যে মুভমেন্টটা সেই মুভমেন্ট থেকে প্রফিট করা হয়। এখন সমস্যা হলো যে ট্রেডিং সিস্টেম একটা ভালো জিনিস, যে আমরা নানা ধরনের ট্রেডিং সিস্টেম পাচ্ছি। যেরকম এই ট্রেডিং সিস্টেমের আবার অনেকগুলো ধরন আছে, যেরকম প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম, রেঞ্জ ট্রেডিং সিস্টেম, টেন ট্রেডিং সিস্টেম, পজিশন ট্রেডিং সিস্টেম, ডে ট্রেডিং সিস্টেম, ফরেক্স স্ক্যাল্পিং ট্রেডিং সিস্টেম, সুইং ট্রেডিং সিস্টেম, ক্যারি ট্রেডিং সিস্টেম, এরকম অনেক ধরনের হচ্ছে ট্রেডিং সিস্টেম আছে। তো এখন আমরা এত ধরনের ট্রেডিং সিস্টেম থেকে একটা সুবিধা আছে না, যে আমরা হচ্ছে যে কোনোটা হচ্ছে পছন্দ করতে পারতেছি, কিংবা এই ট্রেডিং সিস্টেমটা আমার সঙ্গে যায়, বা এই ট্রেডিং সিস্টেমটাকে আমি খুব সহজে আয়ত্ত করতে পারতেছি। তখন আমাদের মধ্যে কি হয় যে এত অপশন থাকার কারণে যে কোন থেকে কোন ট্রেডিং সিস্টেমটা আমরা ব্যবহার করব এটা বুঝতে পারি না। যে একটা ট্রেডিং সিস্টেম আমি দেখলাম, দেখার পরে দেখুন এখানে চিত্রের মতোই যদি এরকম একটা ইন্ডিকেটর দেওয়া হয়, যেখানে আপনাকে বাই দিবে, বাই দেওয়ার পরে এখানে সেল দিবে, আবার এখানে বাই সিগন্যাল দিবে, এখানে আপনি সেল করে দিয়ে আবার সেল মারবেন, এখানে প্রফিট করবেন, আবার এরকম। তো যখন একটা ইন্ডিকেটর আমরা দেখি তখন কয়েকটা ব্যাক টেস্ট করার পরেই দেখি হ্যাঁ ইন্ডিকেটরটা অনেক ভালো কাজ করতেছে। কিন্তু যখন আমরা রিয়েল ট্রেডিং করতে যাই কিংবা ডেমো ট্রেডিং করতে যাই, তখন দেখা গেল যে ওই ট্রেডিং সিস্টেম নিয়ে আমরা হচ্ছে নাকানি চুবানি খাই। ট্রেড শুরু করার আগে যখন ট্রেডিং সিস্টেম নেয় এরকম চার ডানে বামে এরকম আগানো পিছনে করলাম, তখন দেখলাম যে হ্যাঁ ট্রেডিং সিস্টেমটা খুবই ভালো কাজ করে। কিন্তু যখন ট্রেড করতে চাই তখন আর সেই ট্রেডিং সিস্টেমটা কাজ করতেছে না। এটা কি জন্য হয়?
কারণ আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম নিবেন, সেই ট্রেডিং সিস্টেমে সব কিছু আপনার কাছে ক্লিয়ার থাকা লাগবে। যদি কোনো ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন তাহলে এই ইন্ডিকেটরটা এই অ্যাঙ্গেলে কিভাবে কাজ করবে, কোন কোন সময় এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করা যাবে, কোন কোন সময় এই ট্রেডিং সিস্টেমে যাবে না, কোন সময় এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে না, এগুলো সব কিছু আপনাকে জানতে হবে। যেরকম একটা ট্রেডিং সিস্টেমে যদি আপনি সাইডওয়ে মার্কেটে ট্রেড করেন তাহলে সেই ট্রেডিং সিস্টেমে লস হবেই। আবার এমনও দেখা যায় আপনি যখন ট্রেডিং সিস্টেমটা ব্যাক টেস্ট করতেছেন কিংবা চার্টে ইন্ডিকেটর এগুলো সব কিছু ট্রেডিং সিস্টেমটা সেট আপ করে দিলেন, যখন প্রিভিয়াস হিস্টোরি আপনি দেখতেছেন তখন শুধুমাত্র প্রফিটের ট্রেডগুলো দেখতেছেন, লসের ট্রেডগুলো আপনি ইগনোর করে চলে যাচ্ছেন। এটার ফলে কি হলো, যখন আপনি রিয়েল লাইফে ট্রেডিং করতে যাচ্ছেন তখন আপনার এই লসের ট্রেডগুলো আপনি ওপেন করে ফেলছেন, তখন আপনার লস হচ্ছে। তো ট্রেডিং সিস্টেমের কারণে আসলে ফরেক্স মার্কেটে সবচাইতে বেশি সময় লাগে সফল হইতে। কারণ একটার পর একটা ট্রেডিং সিস্টেম আছে, হাজার হাজার ট্রেডিং সিস্টেম আছে। আপনি একটা ট্রেডিং সিস্টেম ধরলেন, ধরার পরে হচ্ছে 2টা 4টা 5টা 10টা ট্রেড করলেন। 10টা ট্রেড করার পরে আপনার যেই ট্রেডিং সিস্টেমটা লস করা শুরু করলো, যেমন প্রথম 2-3টা ট্রেডে লাভ হয়েছে, তারপরে আবার 4-5টা ট্রেডে লস হয়ে গেল, তখন কি করলেন, এই ট্রেডিং সিস্টেমটা ভালো না, এই ট্রেডিং সিস্টেম দিয়ে কাজ হবে না, আমার আরও অ্যাকুরেট ট্রেডিং সিস্টেম লাগবে, আরও ভালো ট্রেডিং সিস্টেম লাগবে। দেখা গেল ওই ট্রেডিং সিস্টেমটা সাইডওয়ে মার্কেটে কাজ করতো, আপনি সাইডওয়ে মার্কেটে ট্রেড করছেন, অনেক ভালো রেজাল্ট পাইছেন। যখনই মার্কেটটা ট্রেন্ডিংয়ে চলে গেল তখন আর ওই ট্রেডিং সিস্টেমটা কাজ করতেছে না। তখন আপনি কি করলেন, আর একটা ট্রেডিং সিস্টেম ধরে নিয়ে আসলেন, আসার পরে এরকম 15-20টা ট্রেড করলেন। ট্রেড করার পরে আবার যখন ট্রেডিং সিস্টেমটা লস করতে শুরু করলো তখন আবার আপনি সেই ট্রেডিং সিস্টেমটা পরিবর্তন করে ফেললেন। এরকমও দেখা যায় যে একটা ট্রেডিং সিস্টেম আপনার প্রফিটেবল আছে, সেই ট্রেডিং সিস্টেম থেকে প্রতি মাসে অল্প কিছু আপনার লাভ আসে। চিন্তা করলেন যে এই লাভে তো আমার হবে না, আরও বেশি আমার প্রফিট দরকার। তখন সেই ট্রেডিং সিস্টেমটাকে একটু ডেভেলপ করা বাদ দিয়ে আপনি দেখলেন যে না, এই ট্রেডিং সিস্টেমে আরও একটু বেশি সম্ভাবনা আছে, সেই ট্রেডিং সিস্টেমটা আপনি ট্রেড করা শুরু করলেন। শুরু করার পরে দেখলেন যে এই যে নতুন আমি ট্রেডিং সিস্টেমটাতে আসলাম, সেই ট্রেডিং সিস্টেমে এত মাস শেষে লাভ থাকেই না, বরঞ্চ আরও লস থাকে। এতে কি হলো, আপনার নতুন একটা ট্রেডিং সিস্টেমে আসার পর আপনি তো লাভ করতেই পারলেন না, আরও লস করে ফেললেন, লাভই হলো না। যেখানে আগের ট্রেডিং সিস্টেমে আপনার কিছু না কিছু প্রফিট থাকতো, যেহেতু এই ট্রেডিং সিস্টেমের মধ্যে আপনি পুরোপুরি ইনভলভ হয়ে গেছেন, এই কারণে আগের যে ট্রেডিং সিস্টেম সেটার মধ্যে আপনি আর ব্যাক যেতে পারেন না। আমি দেখছি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে একটা ট্রেডিং সিস্টেম পরিবর্তন করার পরে আগের ট্রেডিং সিস্টেমে আসলে ওইভাবে মনে থাকে না, মানে ভুলে যায়। আর ট্রেডিং জার্নালের কথা তো আমি আর বললামই না, নেক্সটে এই সিরিজের মধ্যে ভিডিও দিয়ে দিব। তো ফরেক্স মার্কেটে সফল না হওয়ার পিছে একটা বড় কারণ হলো, বা সফল হইতে অনেক বেশি সময় লাগার পিছে একটা বড় কারণ হলো ট্রেডিং সিস্টেম বারবার পরিবর্তন করা। যে কতগুলা ট্রেড আপনাকে করতে হবে একটা ট্রেডিং সিস্টেমে, কিংবা কতগুলা ট্রেড আপনার ব্যাক টেস্ট করে তারপরে একটা ট্রেডিং সিস্টেমে রিয়েল ট্রেডিং করবেন, সেটা আপনাকে জানতে হবে। অনেকে বলে ফরেক্স মার্কেটে আমি হচ্ছে ডিপোজিট করলাম, আপনি যদি তাকে বলেন যে কোন ট্রেডিং সিস্টেম বা কোন মেথডের উপরে আসলে আপনি ইনভেস্ট করলেন, তখন কিন্তু অনেকেই বলতে পারবে না। আপনারা বুঝতেই পারলেন যে বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করার কারণে ফরেক্স মার্কেট আসলে সফল হইতে অনেক বেশি সময় লাগে। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনি যেই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করবেন, আগে আপনার সাইকোলজি, আপনার হচ্ছে যে কন্ডিশন, যে আপনি কীরকম ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন, কোন কোন সময়ে আপনি ফ্রি থাকেন, কিংবা আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা কত বেশি ফাস্ট বা কত বেশি স্লো, এগুলো সব কিছু আপনার নিজের সম্পর্কে জানতে হবে। জানার পরে একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করেন, যে ট্রেডিং সিস্টেমটা আপনি খুব ভালো বুঝতে পারেন এবং ট্রেনিং সিস্টেমটা কোন কোন সময়ে কাজ করে বা কোন কোন সময়ে কাজ করে না, এগুলো যদি আপনারা বের করে সেই ট্রেডিং সিস্টেমের উপরে প্র্যাকটিস করতে থাকেন এবং একটা ট্রেডিং সিস্টেমের উপর প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে এইখান থেকে আপনার একটা ভালো রেজাল্ট আসা আস্তে আস্তে শুরু করে দিবে। আবার অনেকে একটা কাজ করে থাকে, সেটা হলো যে একসঙ্গে 2টা-3টা ট্রেডিং সিস্টেমে ট্রেড করে একই অ্যাকাউন্টে। এখানে একটা নোট করার ব্যাপার আছে, সেটা হলো যে 2টা-3টা ট্রেডিং সিস্টেমে ট্রেড করে একটা অ্যাকাউন্টে। এর ফলে কি হয়, যে ধরেন একটা ট্রেডিং সিস্টেম তাকে কন্টিনিউ প্রফিট দিচ্ছে, একটা ট্রেডিং সিস্টেম থেকে সে $20 প্রফিট করলো, আবার এসএল হিট করে সে $2 লস করলো, তাহলে কি হলো, তার $18 প্রফিট আছে। কিন্তু সে ট্রেড করছে 3টা ট্রেডিং সিস্টেমে অনেকগুলা পেয়ারে ট্রেড করতেছে। তো ওই একটা ট্রেডিং সিস্টেমে সে প্রফিট করতেছে, আর বাদ বাকি 2টা ট্রেডিং সিস্টেমে সে লস করতেছে। এই যে মিক্সড করে ট্রেড করার কারণে
আর ট্রেড করার সময় মেন্টালি প্রেশার তো একটু বেশি থাকে শুরুর দিকে, কোন ট্রেডিং সিস্টেমে প্রফিট করছে, কোন ট্রেডিং সিস্টেমে লস করতেছে। কারণ সব ট্রেডিং সিস্টেমে তো কিছু প্রফিট হয়, কিছু লস হয়, কিংবা কোন ট্রেডিং সিস্টেমে বেশি প্রফিট করতেছে এটা তারা বের করতে পারে না। বের করতে না পারার কারণে বুঝতেই পারছেন লসের পাল্লাই ভারী হয়ে যায়। এর পরের যেই কারণটার কারণে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে সেটা হলো ফরেক্স সিগন্যাল। এটা ইদানিং আরো অনেক বেশি প্রকট আকার ধারণ করছে, যে অনেকেই ফরেক্স সিগন্যাল ফলো করতে যায়, কিংবা যার কাছ থেকে সিগন্যাল নিবে সে বলে যে আমার 2টা 4টা 5টা সিগন্যাল আপনি ফ্রিতে ফলো করেন, ফলো করার পরে আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি আমার পেড সিগন্যালে আসেন। সেখানে $30, $50, $100, $200 পর্যন্ত পেড সিগন্যালের সার্ভিস চার্জ হয়। এই ফ্রি সিগন্যাল বা পেড সিগন্যালের কারণে কি হচ্ছে, যারা ফরেক্স মার্কেটে কোনো কিছু জানে না তারা ফরেক্স মার্কেটে ডিপোজিট করছে, ডিপোজিট করে লস করে ফেলছে। যে তারা বলতেছে হ্যাঁ আপনি ফরেক্সে ডিপোজিট করেন, আমি আপনাকে সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যাল ফলো করবেন, যেভাবে আমি বলবো টিপিএসএল সেট করে দিবেন, আপনি প্রফিট করে ফেলবেন। তো তারা ডিপোজিট করে দিল, ডিপোজিট করার পরে যখন সিগন্যাল দিয়ে ট্রেড করতে গেল তখন দেখা গেলো যে একটা সমস্যা, সেটা হলো তারা যেই টাইমে সিগন্যাল দিচ্ছে তার ট্রেড ওপেন করতে করতে 5-10 পিপস মার্কেট মুভ করে চলে যাচ্ছে। তারপরে সে লেটে ট্রেড এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে তার তো প্রফিট ওখানে কমে যাচ্ছে অনেক। তারপরে যেই ট্রেডের এসএল হিট করতেছে সেই ট্রেডে দেখা গেলো যে 10টা ট্রেডে মধ্যে 6টা 7টাতে যে প্রফিট করলো, ওই 3টা এসএল হিট করার পরে আরো বেশি পরিমাণে তার লস হয়ে গেল। মানে 7টাতে প্রফিট করেও যা হয় না, এই 3টাতে লস করে তার চাইতে বেশি তার লস হয়ে গেল। কারণ সে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড কি এটা জানে না। একটা সিগন্যাল নেওয়ার আগে সেই সিগন্যালের রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও কত, সিগন্যালের উইনিং রেশিও কত, এগুলা জানে না। কিংবা যে সিগন্যাল প্রোভাইড করতেছে তার ব্যাক হিস্টোরি আছে কিনা, সে গত 2-4-5 বছর ধরে সিগন্যাল প্রোভাইড করতেছে কিনা, এগুলা তো দেখে নেওয়া উচিত। একজন নতুন ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করলো, শুরু করার পরে অল্প কিছুদিন ট্রেড করেই মনে করলো যে হ্যাঁ আমি এখন তো ফরেক্স ভালো করি, আমি নিজেই সিগন্যাল দেওয়া শুরু করি, আমি নিজেই ফান্ড ম্যানেজ শুরু করি, এরকম দেখা যায়। কিন্তু এরকম যদি একজন আনাড়ি মানুষের হাতে আপনার অ্যাকাউন্ট দিয়ে দেন কিংবা তার সিগন্যাল ফলো করেন, ফলো করলে তো আপনার অ্যাকাউন্ট জিরো হবেই। জিরো হওয়ার পরে আপনি কি করলেন যে এই সিগন্যাল প্রোভাইডার ভালো না, তাহলে আমি আর একটা সিগন্যাল প্রোভাইডার কাছে যাই, তার কাছ থেকে সিগন্যাল কিনি। সে তো লন্ডন, আমেরিকার কিংবা দুবাই থেকে সিগন্যাল দেয়, তার সিগন্যাল কিনি। তার সিগন্যাল কিনলেন, কেনার পরে দেখলেন যে আপনার আবার সেম অবস্থায়, আবার অ্যাকাউন্ট জিরো। আপনি সব কিছু ফলো করছেন। আর সিগন্যাল ফলো করলে আর একটা অসুবিধা কি হলো, এখানে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। কেমন, আপনি যেখানে নিজে নিজে ট্রেড করলে আপনার নিজের উপরে একটু কনফিডেন্স কম, আপনি একটু কম লটে ট্রেড করতেন। আর যখন সিগন্যাল কিনতেছেন তখন তো বুঝতেই পারছেন যে আপনার কনফিডেন্স লেভেল হাই থাকে। হ্যাঁ এই ভাইয়ের কাছে সিগন্যাল কিনছি, সে তো অনেক ভালো ট্রেড করে, সেই সিগন্যালের ফ্রি গ্রুপে 35,000 40,000 মেম্বার আছে, তার আমি পেড সিগন্যাল কিনতেছি, তাহলে আমার তো ফাটাফাটি 1 মাসে অ্যাকাউন্ট ডবল। কেউ পেড সিগন্যালে 3,000 পিপস দেয়, কেউ 5,000 পিপস দেয়, কেউ 10,000 পিপস দেয়। এই যে এই সিগন্যালের পিছে আপনি যখন দৌড়াবেন, এই সিগন্যালের পিছে সিগন্যাল কিনে যে লোক প্রফিট করে না, করে কিন্তু সেই পার্সেন্টেজ 1% 2% মানুষ এই সিগন্যাল কিনে তারা প্রফিট করতে পারে। কারণ তারাও জানে যে কোন ট্রেডিং সিস্টেমের উপরে, কোন বেসিসের উপরে তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে। তারা মার্কেটের ট্রেন্ড বুঝে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝে, সিগন্যাল পাওয়ার পরে তারা নিজেরা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে তারা সেই ট্রেডগুলো করে প্রফিট করতে পারে। কিন্তু যদি আপনি একজন নতুন কোনো কিছুই জানেন না আর সিগন্যাল অন্ধের মতো ফলো করে ট্রেড করতে চান, তাহলে আপনারা লস করে ফেলবেন। এই সিগন্যালের পিছে দৌড়ায় দৌড়ায় অনেকগুলা সময় নষ্ট করবেন। সময় নষ্ট করার পরে মনে হবে না এগুলোর সিগন্যাল টিগন্যাল আমি ফলো করব না, আমি নিজে নিজেই ট্রেড করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফরেক্স মার্কেটে সফল না হওয়ার পিছে বা সফল হতে অনেক সময় লাগার পিছে সিগন্যালের একটা অবদান আছে। সবার জন্য না, তবে কিছু কিছু মানুষের জন্য, যারা ফরেক্স মার্কেট এরকম সিগন্যাল ফলো করে করে বিভিন্ন মানুষের কাছে সিগন্যাল কিনে কিনে তারপরে তারা ডিসিশন নেয় যে আমি নিজেই ট্রেড করব, কোনো সিগন্যাল ফলো করব না। তাদের মধ্যে যদি শিখার মন মানসিকতা থাকে তাহলে আস্তে আস্তে গ্রো করতে থাকে এবং প্রফিট তার হাতে ধরা দিতে থাকে। এরপরে যেই কারণে ফরেক্স মার্কেটে সফল হতে অনেক বেশি সময় লাগে সেটা হলো ফরেক্স রোবটের পিছে দৌড়ানো। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ধরনের রোবট কিনতে পাওয়া যায়। ফ্রি রোবট আছে, পেড রোবট আছে, অনেক ধরনের রোবট আছে। তো এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে হাই প্রফিটেবল ফরেক্স রোবট, 100% অটোমেটিক, 100% সাকসেস রেট। তো এরকম লোভনীয় বিজ্ঞাপন আপনারা দেখতে পারবেন।
এবং অনেকেই কনভিন্স করে ফেলে যে আমার রোবট হচ্ছে 100% কাজ করে, 1 মাসে অ্যাকাউন্ট ডাবল, 1 সপ্তাহে অ্যাকাউন্ট ডাবল। তো অনেকেই যারা হচ্ছে সিগন্যালের পিছে দৌড়াই মনে করে না সিগন্যালে কাজ হচ্ছে না, তাহলে আমি রোবটের পিছে দৌড়াই। এখন রোবটের তো অনেক দাম হয়, $100, $500, $5000, এরকম দাম দিয়ে রোবট কিনেও দেখা গেল সেই রোবট কাজ করতেছে না। তাহলে এই লোকের রোবট যেহেতু কাজ করতেছে না, তাহলে আর একজনের রোবট কিনি। এইভাবে করেও অনেকে ফরেক্স মার্কেটে সময় নষ্ট করে। এবং এই যে তার ফরেক্সের এক্সপিরিয়েন্সের ঘরে তারা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম 10 বছর সময় অ্যাড করে ফেলে, তারপরে ফরেক্স মার্কেটে সফল হইতে পারে না, কারণ কি এই বিভিন্ন এগুলোর পিছনে দৌড়ায়। এখন রোবট দিয়ে কি ফরেক্স মার্কেটে প্রফিট করা যায় না? হ্যাঁ, অবশ্যই প্রফিট করা যায়। তখন আপনি হচ্ছে ফরেক্স মার্কেটে রোবট দিয়ে প্রফিট করতে পারবেন যখন আপনার কাছে একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম অলরেডি ডেভেলপ করা আছে। সেই ট্রেডিং সিস্টেমের আপনি এ টু জেড মানে নার এই নক্ষত্র যা আছে সব কিছুই আপনি জানেন। জানার পরে আপনার মনে হলো যে না, আমার এই ম্যানুয়ালি এই ট্রেডগুলো করতে অনেক বেশি সময় লাগছে, তখন একটা প্রফেশনাল কাউকে দিয়ে যারা রোবট বানাইতে পারে আপনার সেই ট্রেডিং সিস্টেমের একটা রোবট বানাই নিলেন। যেহেতু আপনার ট্রেডিং সিস্টেমের রোবট, আপনি সবকিছু জানেন সেই ট্রেডিং সিস্টেমে, তাহলে আপনি জানতে পারবেন যে এই ট্রেডিং সিস্টেম কোন সময় কাজ করে, কোন সময় কাজ করে না। তখন আপনি সেই রোবট দিয়ে প্রফিট করতে পারবেন। এবং যারা বড় বড় ফান্ডে হচ্ছে ট্রেড করে রোবট দিয়ে, বড় বড় ফান্ডেও কিন্তু রোবট দিয়ে ট্রেড করে, তারা কিন্তু রোবটের উপরে পুরো ফান্ডকে ছেড়ে দিয়ে রাখে না। তারা রোবটকে এই যতদিন মার্কেট চলে 24 ঘন্টা মনিটর করতে থাকে যে রোবট ঠিক মতো এন্ট্রি নিচ্ছে কিনা, কিংবা কোনো ভুল ট্রেড ওপেন করছে কিনা। আবার বড় বড় নিউজের সময় রোবট বন্ধ করে রাখে, কিংবা কোনো সেশনে যদি রোবট কাজ না করে তাহলে রোবট বন্ধ করে রাখে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা কারণ বললাম ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগার। তার মধ্যে 1 নম্বর কারণটা ছিল সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যে হচ্ছে ট্রেডিং সিস্টেম। বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা, ট্রেডিং সিস্টেম কিভাবে কাজ করে, কোন ট্রেডিং সিস্টেম আপনার জন্য সুইটেবল, এটা হচ্ছে না বোঝার কারণে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে। এটা একমাত্র কারণ। 2 নম্বর হচ্ছে সিগন্যালের পিছে দৌড়ানো, 3 নম্বর হচ্ছে রোবটের পিছে দৌড়ানো। তো এই সমস্যাগুলো যদি আপনি আস্তে আস্তে সমাধান করে ফেলতে পারেন, যদি এরকম সমস্যা আপনার থেকে থাকে, তাহলে ফরেক্স মার্কেটে আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন তারা এই ধরনের ফাঁদের মধ্যে না পড়ে। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।